সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো কাটুক সবার বাংলার নতুন বছর সবার জীবনে শুধু খুশি আর আনন্দ নিয়ে আসুক। আমরাও কানাডা থেকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের নববর্ষ সেলিব্রেশন। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে সূর্য দেবতার এই রূপ দেখে সত্যি আজকে মনটা ভালো হয়ে গেল। নতুন বছরের দিনটা বোধহয় এরকম ঝলমলেই হওয়া উচিত। কামনা করি এইরকম ঝলমলেই কাটুক প্রত্যেকের জীবনের বাকি দিনগুলো এই বছর। খুশি, আনন্দ আর ভালোবাসায় ভরপুর হোক সবার জীবন। আপনাদের সকলের জন্য আজকে আছে একটা বিশেষ চমক। পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। আপনাদের আজকে নিয়ে যাব কানাডার এমন একটা জায়গায় যেখানে গেলে আপনি বাঙালি হিসাবে অবশ্যই গর্ববোধ করবেন এবং ভাবতেই পারবেন না যে কানাডার বুকেও থাকতে পারে এই রকম একটা জায়গা। আজকের আকাশের রংটাও কিন্তু ভারী সুন্দর। নীল আকাশে এরম পেঁজা তুলোর মতন মেঘ ভেসে গেলেই আমার কিন্তু শরৎকালের কথা মনে পড়ে। এদেশে যদিও এরকম আকাশ দেখতে গেলে কোনো কালের ভেদাভেদ নেই। যেদিন সূর্য ওঠে সেদিনই আকাশে এরকম পরিষ্কার রং দেখা যায়। বাড়ির সামনে আস্তে আস্তে ছোট ছোট ফুলগুলো ফুটছে, চারিদিকটা সবুজ হয়ে উঠছে। এখানে যে বসন্ত এসে গেছে। ছোট থেকে শুনে আসছি বছরের প্রথম দিনটা যেরম কাটানো হয় সারা বছর নাকি সেই রকমই কাটে। তো প্রত্যেক দিনই এরম একটা ভালো ব্রেকফাস্ট খাবার আশায় সকাল সকাল ভাবলাম আজ একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানানো যাক। মুখটা একেবারে পচে গেছে রোজ এই ওটস আর কর্নফ্লেক্স খেতে খেতে, তাই আজকে বানাচ্ছি প্যানকেক। নববর্ষের সকালটা বোধহয় লুচি তরকারিতেই বেশি জমে, কিন্তু কি আর করা যাবে। এই বিদেশি পদ্ধতির ফোলা ফোলা ফুলকো প্যানকেক খেয়েই ফুলকো লুচির স্বাদ মেটাতে হবে। একটা পাত্রে প্রথমেই নিয়ে নিয়েছিলাম কিছুটা ময়দা আর তার সাথে মিশিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার। এবার একটা ডিমকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের গন্ধটা কাটাতে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। তারপর আর কি মিশিয়ে নিলাম এটাকে ময়দার সাথে। ব্যাটারের ব্লেন্ডিং যত ভালো হবে প্যানকেক নাকি তত ফ্লাফি হবে। কিন্তু আবার হ্যান্ড ব্লেন্ডারটা বার করতে ইচ্ছা করলো না, তাই শর্টকাটে কাজটা সারলাম কফি পাউডার দিয়ে। আমরা বাড়ি চলে গেছে কাল রাতে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না খুব পাতলা না খুব গাঢ়। এবার প্যানে বেশ কিছুটা বাটার দিয়ে ব্যাটারটা ওপর থেকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ওপর থেকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব এক এক পিঠ। ঢাকনাটা সরিয়ে দেখলাম বেশ সুন্দর ফুলে উঠেছে একটা পিঠ। এবার উল্টো পিঠটা দেখি। হ্যাঁ, একদিকটা একদম হয়ে গেছে, আরেক দিকটা হালকা একটু সেকে এবার তুলে নেব। ওপর থেকে একটু মধু ছড়িয়ে দিয়েছি আর কয়েকটা স্লাইসড ব্যানানা দিয়ে দিলাম। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি স্যাড? কেন স্যাড? জোরে বলো, কি হয়েছে? এটা ভাঙলো কে? তুমি ভাঙলে আবার তুমি স্যাড হয়ে গেলে সেটার জন্য? তাই আবার হয় নাকি? তুমি ভাঙলে তাহলে আবার তোমার স্যাড হওয়ার কি আছে? তাহলে তো মামা স্যাড হবে। হ্যাঁ, নিজে ভেঙে নিজেই স্যাড। আসো, চলো প্যানকেক খাবে না? চলো চলে আসো। এরম রোদ ঝলমলে ওয়েদার দেখলে আমাদেরই ঘরে টিকতে ইচ্ছা করে না, তো চকরার দোষ কি? ব্যাস, সে বেরিয়ে পড়েছে স্কুটার নিয়ে বাড়ির সামনে খেলাধুলা করতে। তোলো, ক্লিন আপ করো, বাকেটে তোলো। এই দেখো তলায় পড়ে আছে তোমার পায়ের কাছে। এটাকে সকাল সকাল পাতা পরিষ্কার করার কাজে লাগিয়েছি।
ফ্রন্টিয়ারটাও পরিষ্কার হয়ে যাবে, আর সাথে সাথে এরও একটুখানি এনগেজমেন্ট থাকবে। কি করবে বুঝতে পারছে না একা একা, কারণ বন্ধু বান্ধবরা তো কেউ এখনো বেরোয়নি, সবাই এখনো বাড়িতেই রয়েছে। মোস্টলি সব ডে কেয়ারে চলে গেছে ম্যাক্সিমাম বাচ্চা, তো স্কুল বা ডে কেয়ার, ওই জন্য পাড়া ফাঁকা। আমি বসে বারান্দায় কাজ করছি, আরো বাকেটে করে পাতা তুলেছি। আরো তোলো, সব ক্লিন আপ করো, একটাও যেন পড়ে না থাকে, নট আ সিঙ্গেল ওয়ান। গো গ্র্যাব এভরি সিঙ্গেল লিফ। হ্যাঁ, অনেক হয়ে গেল, আরো তোলো, ওইদিকে তুল। এই যে এইগুলো এইখানে অনেক আছে, এই দেখো এখানে অনেক আছে, তোলো। এই তো তোলো। বাবা, তোমাকে না দেখালে তো আমার ব্লগ অসম্পূর্ণ, তোমাকে ছাড়া তো কেউ ব্লগ দেখতেই চায় না। তুমি তো নববর্ষ সেলিব্রেশন করতে সকাল সকাল ইন্ডিয়ান ড্রেস পরে বেরিয়ে গেছি, কিন্তু এই জ্যাকেট তো আমাদের পিছু আর ছাড়ছে না, ঠান্ডা যাই করেও পুরোপুরি যাচ্ছে না। যাই হোক, তাও গায়ে জ্যাকেট চাপিয়ে আমরা বেরিয়েছি। আমরা স্কারবোরোতে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া দাওয়া করতে। সেখানে গিয়ে আমরা খেলাম মুর্গ পোলাও, কি খেলাম, ইলিশ পোলাও, বাচ্চারা খেলো চিকেন পকোড়া, ফিশ পকোড়া, সাথে একটু পোলাও, তন্দুরি চিকেন, এই সমস্ত প্রচন্ড ভালো খাবারটা ছিল লবঙ্গ বলে একটা রেস্টুরেন্টে। আর ভীষণ মানে দামের দিক থেকেও বেশ অনেকটা কম, কিন্তু আমাদের আসতে সময় লেগেছে জ্যামে প্রায় 2 ঘন্টা। তো সেখানে আমরা সমস্ত এনার্জি লস করে ফেলেছিলাম, প্লাস প্রচন্ড রকম খিদে পেয়েছিল, তাই জন্য ওই সময় আর আমি কোনো ব্লগ করিনি, খালি কয়েকটা ছবি তুলেছি, ব্যাস। ছবি তুলে খাওয়া দাওয়া করে নিয়েই বেরিয়ে দেখছি এক জায়গায় বাংলায় লেখা পোস্টার যে পিঠা ঘর, পিঠে পাওয়া যায়। ঢুকে পড়লাম সেখানে। প্রথমত তো বাংলায় লেখা, তারপরে ভেতরে ঢুকে বাঙালিদের একেবারে পিওর বাঙালি মিষ্টি। লোকজন আর নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। আর আমি কিন্তু বাড়িতে এটা নিয়ে যাবো, নিমকি, জিবে গজা, নারকেলের নাড়ু, লবঙ্গ লতিকা, দই, দেখুন এখনো ঢোক গিলছি। এত কিছু এর আগে গান্ডে পিণ্ডে গিলে আসার পরেও যখন বলল যে পাটিসাপটাটা গরম গরম দেবে, তখন কিন্তু সেই লোভ আর ছাড়তে পারলাম না। আর বাড়িতে নিয়ে এসেছিলাম ল্যাংচা আর রসগোল্লা, সেটাও কিন্তু স্বাদে খুব ভালো ছিল, একদম বাঙালিদের মতন। বাঙালি মিষ্টি কানাডায় খুব একটা এর আগে কখনো দেখিনি, বাট এখানে দেখে প্রচন্ডই খুশি হয়েছি। তো সেই সব কিনে এখন আমরা যাচ্ছি ঘরোয়া বলে, এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে যেখানে নাকি চা, চপ, মুড়ি, সিঙ্গাড়া, স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায়, আর ভ্যারাইটি ধরনের মাছের ডিশ পাওয়া যায়। খাবার তো পেটে এখন এক ফোঁটাও জায়গা নেই, নইলে ইচ্ছে ছিল একটু চা মুড়ি ওখানে বসে খাওয়ার, বা সিঙ্গাড়া। হ্যাঁ, তোমাকে তো দেখাবোই। আমরা কোথায় যাচ্ছি চকো? ও, চপের দোকান। আচ্ছা, আর কোথা থেকে এলাম এখন? না, রেন্টের পর কোথায় গেছিলাম? হ্যাঁ, নেন্টের পর। ও আচ্ছা, চকো রেস্টুরেন্টকে ছোট থেকে বলে নেন্ট, তো এখনো সেটাই বলছে। নেন্টের পর কোথায় গেছিলাম, কিসের দোকান? হ্যাঁ, চকো ইন্ডিয়া গিয়ে পুরো শিখে গেছে কথাটা, যে মিষ্টির দোকান, চপের দোকান এইরকম। এখানে তো আর এরকম দোকান বলে না, এখানে সবই রেস্টুরেন্ট। তো যাই হোক, এনিওয়ে এবার আমরা যাচ্ছি ঘরোয়ায়, পেটে তো খাবার জায়গা নেই। গাড়িটা একটু দূরে পার্ক করে এইখান দিয়ে হেঁটে আমরা যাচ্ছিলাম। দেখুন কি কাণ্ড, রাস্তার ধারে এরকম বাজার বসে গেছে। এই জিনিস কিন্তু আমি কানাডায় এই প্রথমবার দেখলাম 6 বছরে। দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, একদম কলকাতার মতো ফিল হচ্ছিল। মনেই হচ্ছিল না কিছুক্ষণের জন্য যে আমি কানাডায় আছি। রাস্তার ধার দিয়ে বড় বড় হোর্ডিং, তার উপরে একদম সুন্দর বাংলা হরফে সবকিছু লেখা। উফ, ব্যাপারটা যে কি ভালো লাগছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। বাংলার নতুন বছর, বাংলা বছরের প্রথম দিন, বোধহয় একজন বাঙালির কানাডায় থেকে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। পাঞ্জাবি আর দেখতে সুন্দর। যদিও এই জায়গাটা ভারতবর্ষের বাঙালিদের নয়, এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম দোকান বাজার যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো বাংলাদেশি বাঙালিদের।
কিন্তু ওই যে ভারতবর্ষে ছোট থেকে মানুষ হয়েছি তো, সাম্যের গান গেয়ে আমরা অভ্যস্ত। তাই জন্য বিদেশের মাটিতে দুই বাঙালি এখন আর কে ভারতবর্ষের কে বাংলাদেশের সেই হিসাবে বিচার নয়, উভয়ই মিলেমিশে একাকার হয়ে নিজেদেরকে বাঙালি হিসেবেই গর্বিত মনে করি এবং বাংলা লেখা, বাংলা কথা, বাংলা শব্দ শুনলেই মনের মধ্যে ভীষণ একটা অদ্ভুত গর্ববোধ হয়। এসে পড়েছি ঘরোয়াতে, চলুন ভেতরে ঢুকে দেখি কি কি পাওয়া যায়। ওরে বাবা, ভেতরে ঢুকে দেখি কি প্রকাণ্ড ভিড়। সেই ভিড়ের ঠেলায় তো আমি ক্যামেরায় বার করতে পারিনি। এখন ভিড়টা একটু কমেছে, তাই ক্যামেরায় অল্প একটু রেকর্ড করলাম দোকানের পরিবেশটা। মুখের হাসিটা একটু দেখা তো। ঈশিতা দি এই মুড়িটা বলেছে একা খাবে, কারোর সাথে শেয়ার করবে না। ঈশিতা দি একা খাবে, এক ফোঁটাও কাউকে দেবে না। আমাদের একটু দাও, একটু একটু ঈশিতা দি 1 চামচ করে। এটা আমাদের নাকি কারোর পেটে খাওয়ার কোনো জায়গাই নেই, অথচ অর্ডার দিয়েছি ঝালমুড়ি, চা, পেঁয়াজি আর সিঙ্গারা। ভালো। ওই মুড়িটা যেটা কিনলাম, হলুদ মুড়ি না লাল মুড়ি? লাল মুড়ি যেটা কিনলাম। মাঝখানে একটা বাংলাদেশি শপ দেখে সেখান থেকে ঢুকে এই লাল মুড়িটাও আমরা কিনে নিয়েছি। করতে আমাদের পেটে জায়গা নেই, তা সত্ত্বেও মানে বেরিয়েছি, আর মানে নিঃশ্বাস নিতে পারছি না, এমন অবস্থা পেট ভরে। ওখানে গিয়েছিলাম শুধু চা খাবো বলে, কারণ কোনো অ্যাপেটাইট ছিল না। কিন্তু চা তো আর চাতে থেমে থাকে না। ভেতরে ঢুকে পেঁয়াজি, আলুর চপ, সিঙ্গাড়া সব দেখে আর ওসবের গন্ধে আর নিজেদের কন্ট্রোল করতে পারলাম না। মানে সে সাংঘাতিক অবস্থা খেয়ে দে। চাটা এত ভালো, একদম ইন্ডিয়ার চায়ের মতন, সেই দুধ ফুটিয়ে ফুটিয়ে চা করলে যে একটা গন্ধ আসে, একটা পোড়া পোড়া টাইপের একটা গন্ধ দুধে। হ্যাঁ, তা সে যেটা বলছিলাম যে পোড়া পোড়া একটা দুধটা জাল দিতে দিতে যে গন্ধটা আসে, ঠিক সেই গন্ধটা কিন্তু এখানকার চায়ের মধ্যেও পেলাম। তারপরে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির পথে। না, আমাকে বলছি তুই ওটা করে দে, আমাকে একটু বেবি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গার, ওটা কোনটা কর। ওরম করে না, ফিঙ্গারটা দেখিয়ে দেখিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন করে করি। ডান্স করতে হবে না, ডান্স করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর তারপর মামা ফিঙ্গারটা খোলো। মামা ফিঙ্গার ব্যাড হচ্ছে কিন্তু। তারপর সিস্টার ফিঙ্গার, ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ পুরো উল্টো পাল্টা বলছিস ইচ্ছা করে। সবাই যারা বলেন প্রচন্ড শান্ত, প্রচন্ড চুপচাপ, সব কথা শোনে, আসলে যে কি জিনিস, আসলে কি জিনিস একটু দেখুন আপনারা। আমাকে অনেকে বলেছে যে দুষ্টুমির ভিডিও গুলো পাঠাতে, আজকে আমি দুষ্টুমিটা দেখাতে চাই সবাইকে। তাইকোন্ডোটা করে দেখিয়ে দে তাহলে সবাইকে একটু। যা যা, 1 2 3। Oh my God, what a big jump! কর আবার, 1 2 3। Oh my God, what a big jump! এটা কি করছিস? তাইকোন্ডো করছিস? এই আচ্ছা, তাইকোন্ডোটা আর ইয়েটা কর। বাপরে 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 বাপ, জাম্পু জাম্পু জাম্পু। এর দুষ্টুমি তো আর শেষ হবে না, কিন্তু ব্লগটা আমাকে এখানে শেষ করতেই হবে। ভালো থাকবেন আপনারা সকলে, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।